হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সহিহ বুখারীতে সন্নিবেশিত করেছেন 2446 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওদের বেহেশতে, ওই দুই ব্যক্তির বেহেশতের দায়িত্ব আমি নিব যে তার সোয়ালকে, দুই সোয়াল মানে দুই ঠোঁটের মধ্যবর্তী স্থানকে হেফাজত করে, অর্থাৎ সে মুখ দ্বারা কোনো অশ্লীলতা না করে, মুখ দ্বারা গালিগালাজ না করে, মুখ দ্বারা কোনো খারাপ কাজ না করে, মুখকে কোনো অশ্লীল কাজে ব্যবহার না করে, মুখ দ্বারা কোনো হারাম বস্তু না খায়। আমি তার বেহেশতের দায়িত্ব নিলাম, আমি তার বেহেশতের দায়িত্ব নিলাম। আর দ্বিতীয় হলো ওই ব্যক্তি যে তার দুই ডানার মধ্যবর্তী স্থান, অর্থাৎ তার লজ্জাস্থানকে ব্যভিচার থেকে হেফাজত করে। কোনো ব্যভিচার করবে না, কোনো অশ্লীলতা করবে না, কোনো প্রকার কোনো প্রকার জিনা করবে না, কোনো প্রকার ব্যভিচার করবে না, লাওয়াতাত করবে না, ব্যভিচার করবে না, জিনা করবে না, এগুলো থেকে বাঁচি থাকবে। আমি তাকে বেহেশতে নেওয়ার দায়িত্ব নেব। একটা হলো জবানকে হেফাজত করি, আর একটা হলো লজ্জাস্থানকে হেফাজত করি। এই দুই হেফাজতকারীর বেহেশতে নেওয়ার দায়িত্ব হইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাই রাখুন। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন। আল্লাহর কাছে ফরিয়াদ করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।